বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। যারা দীর্ঘদিন থেকে অ্যাডোবি স্টকে, ফ্রিপিকে, শাটারস্টকে কাজ করছেন অ্যান্ড রেগুলার ফাইল আপলোড করার পরেও আপনার ফাইল অনুযায়ী যথেষ্ট পরিমাণে সেল হচ্ছে না, যারা হতাশ হয়ে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক কাজে দিবে। আজকের ভিডিওটি মূলত আমরা করছি মেটাডাটা জেনারেশন টুল নিয়ে। আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেছেন, অনেকে জানতে চেয়েছেন ভালো মেটাডাটা জেনারেটর টুলস কোনটা দিয়ে কাজ করলে ভালো রেজাল্ট আসবে, কোনটা দিয়ে কাজ করলে সেল হতে পারে, কোনটার মেটাডাটা জেনারেশন টুলটা এক্স্যাক্টলি অ্যাকুরেট আছে, এটার অনেকেরই প্রশ্ন ছিল। সো আমি অনেক মেটাডাটা টুল এই কদিনে ট্রাই করেছি, দেখেছি এবং দীর্ঘদিন থেকে ব্যবহার করারও চেষ্টা করছি। বিভিন্ন মেটাডাটা জেনারেশন টুল যেগুলোর মাধ্যমে আমরা খুব দ্রুত সময়ে, খুব ফাস্ট আমাদের ফাইলগুলোকে মার্কেটে আপলোড করতে পারি অ্যান্ড সেল করতে পারি। সেই মেটাডাটা জেনারেশন টুলগুলোর মধ্যে একটা মেটাডাটা জেনারেশন টুল নিয়ে আমরা আজকে কথা বলবো। সো এই মেটাডাটা জেনারেশন টুলের নাম হচ্ছে মেটা ইনজেক্টর প্রো, যেটা কিনা আপনাকে একদম অ্যাকুরেটভাবে প্রত্যেকটা মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে টাইটেল, কিওয়ার্ড, তারপরে ক্যাটাগরি সব কিছু কিন্তু খুব ডিটেলসে স্পষ্টভাবে উল্লেখ করবে। যারা আমরা নতুন কাজ করছি তাদের জন্য বলে রাখি মেটাডাটা কেন গুরুত্বপূর্ণ বা কেন দরকার। আমরা প্রোডাক্ট তৈরি করে শুধু মার্কেট প্লেসে আপলোড করলেই শুধু সেল আসবে না। এই আপলোড করার পরে প্রধান কাজ হচ্ছে ফাইলগুলোকে খুব সুন্দরভাবে এসইও করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। অর্থাৎ আপনার ফাইলগুলোকে যদি সঠিক কিওয়ার্ড দিয়ে আপনি মার্কেটে আপলোড না করেন, ফাইলের কোনো সেল আসবে না, এটা আজীবন মার্কেটে পড়ে থাকবে, বাট আপনার ফাইল থেকে কোনো রেভিনিউ জেনারেট হবে না। সো এই রেভিনিউ জেনারেট করতে গেলে, ভালো সেল পেতে গেলে ভালো কিওয়ার্ডের কোনো বিকল্প নেই। আর মেটা ইনজেক্টর প্রো আপনাকে এই অভাবটাই পূরণ করবে। আপনার সমস্ত মেটাডাটার জন্য যা কিছু করা দরকার, বর্তমান ট্রেন্ডিং যে সমস্ত হাই সিটিআর কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে খুঁজে খুঁজেই আপনার ইমেজ বা ফাইল অনুযায়ী কিন্তু এটা মেটাডাটা জেনারেট করে দিবে। প্রত্যেকটা মেটাডাটা টুলসের একটা কমন সমস্যা থাকে, সেই সমস্যাটা হচ্ছে আমি অলরেডি এর পূর্বে অনেক মেটাডাটা টুলস ইউজ করেছি যেগুলোতে দেখেছি ইপিএস ফাইল বা ভেক্টর ফাইল রিড করতে পারে না। অর্থাৎ আমরা ইমেজ আপলোড করি, ইমেজের মেটাডাটা জেনারেট হয়ে যায়, বাট আমরা যখন ভেক্টরের আপলোড করে দিই, ভেক্টর আপলোড করার পরে এটার কিন্তু মেটাডাটা সঠিকভাবে জেনারেট করতে পারে না, র্যান্ডম একটা টাইটেল কিওয়ার্ড চলে আসে। বাট এই মেটা ইনজেক্টর প্রো আপনার প্রত্যেকটা ফাইল, সেটা ভেক্টর হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, সবগুলোর পারফেক্টভাবে মেটাডাটা জেনারেট করবে। সো কীভাবে করবে চলুন আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখি। মেটাডাটা ইনজেক্টর প্রো আপনি যখন ওপেন করবেন, এটা একটা ডেস্কটপ সফটওয়্যার। সো ডেস্কটপ সফটওয়্যারটা ওপেন করতে হবে প্রথমে। কিভাবে ডাউনলোড করবেন, কোন জায়গা থেকে ডাউনলোড করবেন, কিভাবে এটাকে ইউজ করতে হবে, সেটা ভিডিওর সম্পূর্ণ শেষের দিকে আমি বলে দিব। সো এইটাকে কিভাবে আপনি ইউজ করবেন, প্রথমত আপনি যদি একেবারেই নতুন মাইক্রোস্টকার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য হয়তো অনেক কিছু কঠিন লাগতে পারে। পুরাতনদের জন্য সব কিছু ইজি হবে। সো এই মেটাডাটা জেনারেশন টুলটা ইউজ করা কিন্তু নতুন এবং পুরাতন সবার জন্যই ইজি, কারণ কি এখানে খুব জটিলতা কিছুই নেই। আপনি জাস্ট মেটা ইনজেক্টর প্রো ইনস্টল করবেন। ইনস্টল করার পরে প্রথম কাজ হচ্ছে আপনার টুলস অপশনে যাওয়া। টুলস থেকে আপনি সেটিংসে যাবেন, অ্যান্ড সেটিংস থেকে এখানে জেনারেল সেটিংস নামের একটা অপশন আছে, জেনারেল সেটিংসে যাবেন, অ্যান্ড এখান থেকে আপনি অটো রিনেম যে ফাইল ফ্রম টাইটেল আছে এটাকে আপনি অন অফ করে দিতে পারেন। সো আমি এটাকে অফ রাখি। অফ রাখলে যেটা হয়, আমাদের মেটাডাটা জেনারেশনের সময় আমাদের আপলোড করার সময় যে টাইটেল থাকে, অর্থাৎ ফাইলের নাম থাকে, এটা চেঞ্জ যেন না করে দেই। সো আপনি যদি মেটাডাটা জেনারেট করার পর এখান থেকে সিএসভি ডাউনলোড করে নিতে চান, এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে অটো রিনেম ফাইল ফ্রম টাইটেল এটা প্রথমে অফ করে রাখবেন এইরকম। দেন এখান থেকে সেভ সেটিংসে যাবেন অ্যান্ড ওকে করবেন। বাকি যা আছে যেমন আছে ঠিক তেমনই সেট আপ রেখে দেবেন, আপনাকে আর কোথাও হাত দিতে হবে না। অ্যান্ড তারপরে আপনার কাজ হচ্ছে আপনি এখানে কোন ধরনের ফাইল আপনি মেটাডাটা জেনারেট করবেন। আপনি কি ইমেজ জেনারেট করবেন, নাকি ভেক্টর জেনারেট করবেন, নাকি ভিডিও? সো আমরা ইমেজ এবং ভেক্টর দুইটাই জেনারেট করে দেখব, দুইটারই রেজাল্ট কেমন আসে সব কিছু বিশ্লেষণ করব। সো আমি এখানে ইমেজ সিলেক্ট করলাম এবং আপনি এখান থেকে কোন মার্কেট প্লেসের জন্য মেটাডাটা জেনারেট করবেন সেই মার্কেট প্লেসটা সিলেক্ট করবেন। এখানে দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মের মধ্যে জেনারেল আছে, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ভেকটিজি, ফ্রিপিক, ড্রিমস টাইম, এই ধরনের বেশ কিছু মার্কেট প্লেস আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে অ্যাডোবি স্টকের জন্য যেহেতু করব, অ্যাডোবি স্টক সিলেক্ট করে দিলাম। এখান থেকে ইমেজ সিলেক্ট করলাম। যদি ভেক্টর করেন তাহলে ভেক্টর সিলেক্ট করতে হবে।
আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে সিলেক্ট ফাইল। আপনি যদি চান আপনি এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার যেই ফোল্ডারে ইমেজ আছে সেই ফোল্ডার থেকে আপনি ফাইলগুলোকে সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে ইমেজের পুরো একটা ফোল্ডারই সিলেক্ট করতে পারেন, যেখানে আপনি হাজার হাজার ইমেজ রাখবেন। সেই ফোল্ডারের ইমেজগুলোকেও কিন্তু এক ক্লিকে মেটাডাটা এখানে তার এই টুলসের ভেতরে সবগুলোকে আপলোড করে নেবে এবং বাল্ক আপনার পুরো ফোল্ডারের ভেতরে যত ইমেজ ফাইল আছে সবগুলোর মেটাডাটা জেনারেট করে দিবে। সো এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা ফাইল থেকে সরাসরি ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব। সো আমি এটাকে প্রথমে মিনিমাইজ করলাম, এরপরে আমার যেই ফোল্ডারে ইমেজ আছে আমি সেই ফোল্ডারটি ওপেন করব অ্যান্ড এইখান থেকে আমার যেই ইমেজগুলোকে আমি মেটাডাটা করতে চাই সেই কটা ইমেজকে আমি সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পরে এটাকে ড্র্যাগ করে আমাদের যে মেটা ইনজেক্টর প্রো আছে সেখানে ঠিক মাঝখানে এনে ছেড়ে দিব। অ্যান্ড এখানে আপলোড প্রসেসটা খুব ইজি, আপলোড হতে খুব একটা টাইম লাগে না অ্যান্ড কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। অনলাইনে আমরা যেভাবে আপলোড করি যত সময় লাগে এখানে এত সমস্যা হয় না। দেন আপলোড হওয়ার পরে আপনার কাজ হচ্ছে এখান থেকে দেখবেন যে মার্কেট আপনি ঠিকঠাক সিলেক্ট করেছেন কিনা এবং ইমেজ সিলেক্ট আছে কিনা। দেন এখানে সবার নিচে যে স্টার্ট বাটন আছে এই সবুজ বাটনে ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করার সাথে সাথে আপনার এটা জেনারেট হওয়া শুরু হবে। খুব দ্রুত সময়ের মধ্যেই মোটামুটি এখানকার যে মেটা ডাটাগুলো আছে সেগুলো জেনারেট হয়ে যায়। এবং মেটাডাটা জেনারেশনের ক্ষেত্রে যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোটামুটি আমাদের যে কিওয়ার্ডগুলো যত বেশি কিওয়ার্ড হয় তত কিন্তু বেটার রেজাল্ট আসে। মার্কেটে যারা দীর্ঘদিন থেকে কাজ করছেন তারা ভালো বলতে পারবেন, ভালো মেটাডাটা অর্থাৎ ভালো কিওয়ার্ড দিতে পারলে সেটা র্যাঙ্ক করে, সেই ডিজাইনগুলোকে সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং প্রচুর পরিমাণে ডাউনলোড হয়। সো এটাকে ইনশিওর করার জন্য মেটা ইনজেক্টর প্রো হতে পারে আপনার জন্য বেস্ট একটা সলিউশন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটার পর একটা সাকসেস দেখাচ্ছে, মোটামুটি খুব দ্রুত সময়ের মধ্যে মেটাডাটা সবগুলো জেনারেট হয়ে গিয়েছে অ্যান্ড প্রত্যেকটার ক্যাটাগরি কি সেটাও কিন্তু এখান থেকে সিলেক্টেড দেখাচ্ছে। এবং আমরা 8টা ইমেজ দিয়েছিলাম, দেন 8টা ইমেজই কিন্তু এখান থেকে কমপ্লিট দেখাচ্ছে। সো আমরা ওকে করে দিব অ্যান্ড ওকে করার পরে আপনি যেহেতু এটার সিএসভি ফাইল আপনি এক্সপোর্ট করবেন, সো এখান থেকে আমরা এক্সপোর্ট সিএসভিতে ক্লিক করে এই ফাইলগুলো মেটাডাটা ডাউনলোড করে নেব। সো আমি এটাকে ডাউনলোড ফোল্ডারে অ্যাডোবি স্টক লিখে সেভ করে ফেললাম। আমার এটার ইমেজের মেটাডাটা কমপ্লিট। সেম একইভাবে আমরা ইপিএস ফাইলের মেটাডাটাও জেনারেট করে দেখব। সো এই কারণে আমরা এখান থেকে রিসেট বাটনে যদি ক্লিক করি তাহলে আমার এখানে আপলোড করা সমস্ত ইমেজগুলো কিন্তু এখান থেকে মুছে যাবে। দেন তারপরে আমার যেই ফোল্ডারে ইপিএস ফাইল আছে আমি সেই ফোল্ডারটিকে ওপেন করব অ্যান্ড ওপেন করার পরে আমার ইপিএস ফাইলগুলোকে আমি এখানে সিলেক্ট করলাম। দেন এটাকে ড্র্যাগ করে আবার মেটা ইনজেক্টর প্রো এখানে এনে ছেড়ে দিলাম। সো এটাও আপলোড হয়ে গেল। দেন আপনি স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন এবং মজার ব্যাপার দেখেন, যখনই আপনি ইপিএস বা ভেক্টর আপলোড করবেন সেটা অটোমেটিক এখান থেকে ভেক্টর সিলেক্টেড হবে। সো সিলেক্ট এটা খুব দারুণ একটা জিনিস। আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিই অ্যান্ড ভেক্টরেরও মোটামুটি খুব দ্রুত সময়ে মেটাডাটা জেনারেট হয়। আমি আগেও যেটা বলছিলাম আপনাকে, ইপিএস ফাইলগুলো অনেক মেটাডাটা সাইটে সাপোর্ট করে না, বাট মেটা ইনজেক্টর প্রোতে একদম 100% অ্যাকুরেসি ঠিক রেখে আপনার মেটাডাটাগুলো জেনারেট করতে পারে। আপনার ইপিএস ফাইলের ভেতরে প্রিভিউ দেখে আপনার ফাইলের মধ্যে কি দেখা যাচ্ছে সব কিছু কিন্তু খুব দারুণভাবে রিড করে তারপরে আপনাকে মেটাডাটা জেনারেট করে দেয়। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 4টা ফাইল 4টাই কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আমরা এখান থেকে ওকে করে দিব। সো এরপরে আমরা এখান থেকে এক্সপোর্ট সিএসভিতে ক্লিক করব অ্যান্ড এটারও আমরা সিএসভিটা এক্সপোর্ট করে নেব। সো অলরেডি অ্যাডোবি স্টক নামে যেহেতু অলরেডি একটা ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে, এখানে আমরা অ্যাডোবি স্টক 1 লিখে সেভ করব অ্যান্ড সেভ করার পরে আমি এই ফাইলগুলোকে আবার আপনাদেরকে আপলোড করে দেখাবো। সো আমরা এখান থেকে সরাসরি আমার যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা ওপেন করি। অ্যাকাউন্ট ওপেন করার পরে এখান থেকে আমাদের যে আপলোড প্রসেস আছে আমি সরাসরি এখানে আপলোড করে দিব। সো আমার ইপিএস যে ফাইলগুলো সবকটাকে সিলেক্ট করে টেনে আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে এইটাকে আপলোড করে দিচ্ছি। আপলোড হওয়ার পরে আমরা এখানে আপলোড সিএসভি যে ফাইল আছে, যে অপশনটি আছে, এটাকে ব্যবহার করে আমার যে সিএসভিটা আমি ডাউনলোড করেছি সেই ফাইলটা জাস্ট এখানে আপলোড করে দিব। দেন আমার যতগুলো মেটাডাটা এখানে টাইটেল কিওয়ার্ড যা কিছু রেডি হওয়া দরকার সব কিছু কিন্তু নিজে নিজেই রেডি হবে। আমরা মেটাডাটা জেনারেট করতে গেলে বা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গেলে অনেকেই গড়িমসি করি, খুব একটা গুরুত্ব দেই না এটাকে, ফাইলের পর ফাইল জেনারেট করি, বাট এই কাজ করার সময় উদাসীন হিসেবে আমরা কাজ করি। সো যারা উদাসীনতা দেখাবে তারা বারবার হতাশ হতে বাধ্য। সো আমরা একটু আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেন মোটামুটি আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে, আর 2টা রিমেনিং দেখাচ্ছে। আমরা 2টা কমপ্লিট হওয়ার পরপরই এখান থেকে সিএসভি ফাইলটাকে আপলোড করে দিব অ্যান্ড এখান থেকে আপলোড সিএসভিতে ক্লিক করি। দেন চুজ সিএসভি ফাইল অ্যান্ড আপলোড
অ্যান্ড এখান থেকে আমাদের প্রথম অ্যাডোবি স্টক 1 যে ফাইলটা আছে সিএসভি, আমরা এটাকে ওপেন করে দিই। অ্যান্ড এখান থেকে রিফ্রেশ টু ভিউ চেঞ্জেস, আমরা যদি চেঞ্জ করার পরে দেখি এখানে সবগুলোর উপরে আমাদের সবুজ ডট পয়েন্ট এসেছে। অ্যান্ড এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি মেটাডাটা কেমন জেনারেট হয়েছে, ক্যাটাগরি ল্যান্ডস্কেপ প্রত্যেকটার ক্যাটাগরি আলাদা আলাদা দেখাচ্ছে, যেটার যেই ক্যাটাগরি সেটাকে সেই ক্যাটাগরিতে সিলেক্ট করেছে। অ্যান্ড এখান থেকে আপনার যে রিকগনাইজেবল পিপল আর প্রপার্টি এটাকেও অটোমেটিক নো করে দিয়েছে। অ্যান্ড এখান থেকে খুব সুন্দর একটা এই ডিজাইনের সাথে মানানসই টাইটেল অ্যাড করা হয়েছে এবং একই সাথে কিওয়ার্ডগুলো আপনার ডিজাইনের সাথে মিল রেখে টপ র্যাঙ্কিংয়ের যে কিওয়ার্ডগুলো আছে যেগুলোর হাই সিটিআর, হাই রিসার্চ বা হাই সার্চ ভলিউম যেগুলোর, সেগুলোই কিন্তু এখানে কিওয়ার্ডের ভেতরে অ্যাড করা হয়েছে। এবং দেখেন এখানে আমাদের অ্যাডোবি স্টকে 49টা কিওয়ার্ড সাধারণত নিয়ে থাকে। সো এখানে আমাদের মোটামুটি 12টা কম দেখাচ্ছে, অর্থাৎ 49 থেকে 12 বাদ দিলে মোটামুটি 37-38টার মতো কিওয়ার্ড এখানে জেনারেট করেছে এবং সেগুলো সবগুলোই কিন্তু হাই সার্চ ভ্যালুয়েবল। সো দেন আমাদের এখানে কাজ হচ্ছে সাবমিট করে দেওয়া। আমরা সাবমিট বাটন থেকে ক্লিক করে আমাদের ফাইলগুলোকে সাবমিট করে দিব। এখান থেকে আমাদের ভেরিফিকেশনটা করে নিতে হবে। অ্যান্ড ইমেজে কি দেখা যাচ্ছে এইটা আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। সো আমরা চাইলে এখান থেকে লিখতে পারি, অথবা আপনি চাইলে চ্যাট জিপিটি থেকেও হেল্প নিতে পারেন। সাপোজ আপনি চ্যাট জিপিটি ওপেন করলেন, অনেকে এটা বুঝতে পারে না যে কী লিখবো ভাই, কী লিখলে ভালো হবে। সো আপনি ইমেজটাকে জাস্ট ওপেন করে চ্যাট জিপিটিকে দিয়ে বলবেন ইংলিশ 5 ওয়ার্ড লেখো। সো আমি অলরেডি যেহেতু অনেকবার বলছি, আমি জাস্ট সংক্ষেপে লিখে দিলাম। আমার যেহেতু এটা ট্রেন হয়ে আছে, যার ফলে এখানে খুব সংক্ষেপে আমাকে একটা ছোট্ট করে কিছু টেক্সট লিখে দেবে। দেন আমি ওটাকে কপি করে এখানে পেস্ট করে ভেরিফাই করে দিব। অ্যান্ড এখান থেকে সাবমিট। অ্যান্ড এটা রিভিউতে গেল, আশা করি খুব শীঘ্রই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর অ্যাপ্রুভালের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভ্যারি করে হচ্ছে মেটা জেনারেশনটা। আপনার ইমেজের সাথে যদি টাইটেল কিওয়ার্ডগুলো মিল না থাকে সেক্ষেত্রেও কিন্তু রিজেকশনটা বেড়ে যায়। সো আপনি যত বেশি সব কিছু পারফেক্টভাবে দেবেন তত বেশি কিন্তু আপনার মোটামুটি বলা যায় যে অ্যাপ্রুভাল রেশিওটা বাড়বে। এবার আসি মেটা ইনজেক্টর প্রো কীভাবে ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি মেটা ইনজেক্টর প্রোর ওয়েবসাইটে যাবেন। অ্যান্ড ওয়েবসাইটে আসার পরে এখান থেকে স্টার্ট ইউর ট্রায়াল এখানে ক্লিক করবেন। দেন এই জায়গায় আপনার কাস্টমার ডিটেলস দিতে হবে। আপনি যদি সফটওয়্যারটি ডাউনলোড করতে চান তাহলে আপনার এখানে নাম, তারপরে ফোন নম্বর এবং সঠিক ইমেইল দিয়ে এখানে স্টার্ট ট্রায়ালে ক্লিক করলে আপনার ইমেইলের সাথে সাথে একটা মেইল চলে যাবে। দেন ওখানে আপনাকে একটা লাইসেন্স কি দিবে এবং ডাউনলোড অপশন দেবে। দেন ডাউনলোড করার পরে আপনি ওই লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভেট করে নেবেন। আর পারচেজ করতে চাইলে এখান থেকে ক্রেডিট টপ আপ অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনারা সমস্ত প্যাকেজগুলো দেখতে পারবেন। দেন আমি স্টার্টার প্যাকেজ কিনে দেখাচ্ছি। এখান থেকে টপ আপ ক্রেডিটসে ক্লিক করবেন অ্যান্ড আপনার যে নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাই করেছেন সেই নাম্বারটা দিবেন। দেন নিচে এসে আপনি কোন মাধ্যমে পেমেন্ট করতে চান সেই পেমেন্ট গেটওয়েটি লিখতে হবে। সো পেমেন্ট এখানে আপনাকে সেন্ড মানি করতে হবে, আপনি এখানে সেন্ড মানি করবেন। সো আমি এই নাম্বারে সেন্ড মানি করলাম অ্যান্ড সেন্ড মানি করার পরে এখানে আমার ট্রানজ্যাকশন আইডিটা লিখবো অ্যান্ড এখানে কনফার্ম পেমেন্টে ক্লিক করব। দেন এখানে কনফার্ম করার পরপরই এটা প্রসেসিং হবে এবং মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এত বেশি সময় লাগে না, যদিও এখানে 5 থেকে 10 মিনিট দেখাচ্ছে। তো এখানে পারচেস কমপ্লিট হওয়ার পরে আপনি মেটা ইনজেক্টর প্রো সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করলে দেখবেন আপনার ওইখানে ক্রেডিট জমা হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, যদি মনে হয় যে মেটা ইনজেক্টর প্রো ইউজ করে আপনি আপনার ফাইলগুলোকে আরও ভালো অপটিমাইজেশন করতে চান, আরও ভালো সেল পেতে চান, তাহলে নির্দ্বিধায় এটাকে ডাউনলোড করতে পারেন। লার্ন উইথ কাউসার হাবিব চ্যানেল এটাকে রেকমেন্ড করছে। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।